শুরুতে জানিয়ে দেব শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গভবন। জানিয়ে দেব 24 ঘন্টার মধ্যে শুরু হতে পারে পুলিশের কার্যক্রম। এছাড়া রয়েছে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবে আশা মির্জা ফখরুলের। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন ডক্টর ইউনূস। অন্যদিকে আংশিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ ভারত বাণিজ্য। সর্বশেষ জানিয়ে দেব শিক্ষার্থীরা এদেশকে পুনর্জন্ম দিয়েছে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদিন গণমাধ্যমকে বলেন, রাত 8:30টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করাবেন। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন। ফ্রান্সের প্যারিস থেকে বৃহস্পতিবার দুপুর 2:10 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে তা এখনও জানা যায়নি, তবে 11 থেকে 15 সদস্যের এই সরকার হতে পারে বলে আলোচনা হয়েছে, যারা একই অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন। প্রায় 400 অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কূটনৈতিক সহ সরকারি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে শুরু হতে পারে পুলিশের কার্যক্রম। অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের মাধ্যমে দেশে স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার 8ই আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। আইএসপিআর জানায়, বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারের সাক্ষাৎ করেন। এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন আশা মির্জা ফখরুলের। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 8ই আগস্ট দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় আসার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলেও তার সম্পর্কে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। তিনি এই দায়িত্ব পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার সাফল্য নেতৃত্বে আমরা সমস্যা কাটিয়ে উঠে তিনি তা পূরণ করতে পারবেন। তিনি বলেন, যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা কি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্রথমটা হচ্ছে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে সরকার আছে সেখানে প্রত্যাবর্তন করতে হবে। তৃতীয়টি হচ্ছে অর্থনীতি সচল রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর পঙ্গু হাসপাতালে যান। সেখানে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সহ শেখ হাসিনা সরকারের দলের সন্ত্রাসীদের হামলা গুলিবর্ষণে ঘটনায় গুরুতর আহত করে কয়েকশো মানুষ চিকিৎসাধীন রয়েছেন। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন প্রমুখ। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন। এখন থেকে সেখানেই তিনি থাকবেন। বৃহস্পতিবার 8ই আগস্ট সকাল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সাজানো গোছানো হচ্ছে। ভেতরে বেশ কিছু আসবাবপত্র নতুনভাবে সাজানো হয়েছে। বিকালে তিনি এই ভবনে উঠবেন। ডক্টর ইউনূস গুলশানের বাসায় পিজিআর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডক্টর ইউনূস প্রথমে ক্যান্টনমেন্ট, তারপর গুলশান হয়ে বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। সেখান থেকে তিনি বঙ্গভবনে শপথ নিতে যাবেন। বৃহস্পতিবার দুপুর 2:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্যারিস থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাহনকারী এমিরেটস ফ্লাইট। সেখানে তিনি সংবাদ সম্মেলন করেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর 6ই আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আংশিকভাবে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ বাণিজ্য। প্রায় 3 দিন বন্ধ থাকার পর আংশিকভাবে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ বাণিজ্য। বাংলাদেশের হিলি বন্দর দিয়ে সীমিত আকারে প্রবেশ শুরু করেছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক। বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার বাংলাদেশের উত্তরবঙ্গের হিলি বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে বেনাপোল স্থলবন্দরও খুলে দেওয়া হবে। বেনাপোল সি&এফ স্টাফ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বুধবার এনডিটিভিকে এই প্রসঙ্গে বলেন, বেনাপোল এবং হিলি বন্দরের কর্মকর্তারা আজ বৈঠক করেছেন। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে বেনাপোল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের অপর পাশে ভারতের মেট্রোপোল চেকিং পোস্ট। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক গতকাল মেট্রোপোল চেকিং পোস্ট সরেজমিনে পরিদর্শন করেছেন বলে জানা গেছে। গতকাল হিলি বন্দর দিয়ে কয়েকটি মালবাহী কার্গো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। সেগুলোতে কালো পাথর, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ ও গমের ভুসি অর্থাৎ অধিকাংশই পচনশীল পণ্য। প্রসঙ্গত 2009 সালের তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা গত সোমবার পদত্যাগ করে ভারতে আশ্রয় গ্রহণ করছেন। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা। বাংলাদেশ ত্যাগের আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে ক্ষমতা হস্তান্তর করে গিয়েছেন তিনি। গত জুন মাসে চাকরিতে সরকারি কোটা ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে রায় ঘোষণার পর 1 জুলাই থেকে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। কিন্তু 14 জুলাইয়ের পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে, রূপান্তরিত হয় সরকার পতন আন্দোলন। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যকার সংঘাত সহিংসতায় প্রায় গত 3 সপ্তাহে নিহত হয়েছেন 3 শতাধিক মানুষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে গত 5ই আগস্ট দুপুরে সেনাবাহিনীর একটি বিমানে চেপে ভারতে যান শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। বর্তমানে রাজধানী নয়াদিল্লিতে নিরাপদ একটা আশ্রয়ে রয়েছেন তারা। শেখ হাসিনা দেশত্যাগের পরই বন্ধ ছিল হিলি ও বেনাপোল বন্দর। শিক্ষার্থীরা এদেশকে পুনর্জন্ম দিয়েছে বলছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ নতুন দিনের সৃষ্টি করল, সেটাকে সামনে রেখে আরও মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তরুণদের প্রশংসা করে তিনি বলেন, যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে। এটি হলো আমাদের শপথ। এটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। বৃহস্পতিবার দুপুর 2:10 ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্স উড়োজাহাজে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ